হ্যালো, মহিলাদের স্যুট সেলাইয়ের সেশনে স্বাগত। তৃতীয় অংশ, কামিজের ড্রাফট তৈরি করা। আসুন এই সেশনের উদ্দেশ্যগুলি দেখি। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন কামিজের কাগজের প্যাটার্ন ড্রাফট করতে এবং কাটতে, মাস্টার প্ল্যান বানাতে, কামিজের উপাদানগুলি বিছিয়ে নিয়ে কাটতে। কামিজ তৈরির জন্য প্রয়োজনীয় টুল এবং উপকরণগুলি হল পপলিন ফেব্রিকের 2.6 মিটার গুণ 0.9 মিটার, ব্রাউন ট্রেসিং পেপার, দর্জির চক, প্লাস্টিক স্কেল, দর্জির কাঁচি, মেজারিং টেপ, এল স্কেল, ফ্রেঞ্চ কার্ভ, ট্রেসিং হুইল, স্ট্রেট পিন। কাগজের উপর কামিজের প্যাটার্ন ড্রাফট করা শেখা যাক। ড্রাফটিং টেবিলের দৈর্ঘ্য বরাবর একটি ব্রাউন শীট লম্বালম্বিভাবে রাখুন। ব্রাউন শীটটি প্রস্থ অনুসারে সমান অর্ধেক করে ভাঁজ করুন যাতে এটির উল্টো অংশটি উপরের দিকে থাকে। ব্রাউন শীটের ভাঁজ করা প্রান্ত থেকে 0 থেকে 1 অবধি মার্কিং ম্যাচ করিয়ে প্যাটার্নটি ড্রাফট করুন। আসুন বিস্তারিতভাবে বডিজ ফ্রন্টের ড্রাফটিং শিখি। পয়েন্ট 0 থেকে 1 পয়েন্ট পর্যন্ত মার্ক করুন যা পুরো দৈর্ঘ্যের সমান এবং 3 সেন্টিমিটার যা ড্রাফটের জন্য। পয়েন্ট 0 থেকে পয়েন্ট 2 অবধি মার্ক করুন যা হলো বক্ষ, তাকে ভাগ করতে হবে 4-2.5 সেন্টিমিটার। মার্কিং পয়েন্ট 0 থেকে পয়েন্ট 3 হলো স্বাভাবিক কোমর। পয়েন্ট 2, 3 এবং 1 থেকে স্কোয়ার আউট করুন। 0 থেকে 4 অবধি মার্ক করুন যা হলো কাঁধকে 2 দ্বারা বিভক্ত করার সমান। 4 থেকে স্কোয়ার আউট করুন এবং 5টি চিহ্নিত করুন। মার্কিং 2 থেকে 6 হলো বক্ষভাগ 4+2.5 সেন্টিমিটারের সমান। 6 থেকে স্কোয়ার ডাউন করুন এবং 7 চিহ্নিত করুন। মার্কিং 7 থেকে 8 এবং 6 এবং 8 পয়েন্ট যোগ করুন। পয়েন্ট 1 থেকে 9 পর্যন্ত হলো বক্ষ, তার সাথে ভাগ 4, তারপর 10 যোগ সেন্টিমিটার। 9 থেকে 10 পর্যন্ত চিহ্ন 3 দ্বারা বক্ষ সমান এবং 10 এবং 8 যোগ করুন। দশ থেকে 10A মার্ক 8 থেকে 10 পয়েন্টের অর্ধেক সমান। 10A থেকে 10B পর্যন্ত চিহ্নিত করুন এবং 8, 10B এবং 10 আকার দিন। পয়েন্ট 0 থেকে 11 অবধি হল বক্ষ ভাগ 12 সমান। মার্ক 4 থেকে 12 অবধি সমান হল বক্ষ ভাগ 36। 11 থেকে 12কে যুক্ত করতে হবে। 0 থেকে 13 পর্যন্ত মার্ক সমান বাস্ট বাই 8 যুক্ত 1.5 সেন্টিমিটার। তারপর 13 থেকে স্কোয়ার আউট করুন। 11 থেকে স্কোয়ার ডাউন করুন এবং 14 চিহ্নিত করুন। 14 থেকে 15 পর্যন্ত মার্ক হলো এবং পয়েন্ট 11, 15 আর 13কে যোগ করতে হবে। পয়েন্ট 5 থেকে পয়েন্ট 16 হলো 12 থেকে 5-এর 1/3। তারপর পয়েন্ট 16 থেকে স্কোয়ার আউট করতে হবে। 16 থেকে 17 পর্যন্ত মার্ক 1.25 সেন্টিমিটার সমান। তারপর 12 এবং 17 যোগ করুন এবং অ্যাঙ্গেল পয়েন্টে 16, 5 এবং 6 ভাগ করুন।
5 থেকে 5A মার্ক 6 থেকে 5 পয়েন্টের 1/3 সমান। তারপর 12, 17, 5 এবং 6কে আকার দিন। পয়েন্ট 5 থেকে 18 পয়েন্ট মার্ক করুন। পয়েন্ট 0 থেকে 19 মার্ক করুন, যা সমান হলো পয়েন্ট 3 থেকে 20, যা কিনা সমান হলো বক্ষ ভাগ 12 তারপর যোগ 1.25 সেন্টিমিটার। পয়েন্ট 19 এবং 20 যোগ দিন। পয়েন্ট 20 থেকে স্কোয়ার আপ এবং ডাউন করতে হবে। পয়েন্ট 19 থেকে পয়েন্ট 21 পর্যন্ত মার্ক করুন, যা কিনা বক্ষ স্তরের সমান। 21 পয়েন্ট থেকে 22 পর্যন্ত মার্ক করুন। পয়েন্ট 20 থেকে 23 মার্ক করুন, যার সমান হলো পয়েন্ট হলো 20 থেকে 22। 20 পয়েন্ট থেকে 24 মার্ক করুন, যার সমান পয়েন্ট 20 থেকে 25 পয়েন্ট। পয়েন্ট 6 থেকে পয়েন্ট 26 মার্ক করুন, যার সমান হলো বক্ষ ভাগ 8। পয়েন্ট 21 থেকে 27 পর্যন্ত মার্ক করুন। মার্ক করুন পয়েন্ট 26 থেকে 28 সমান 26 থেকে পয়েন্ট 29 সমান। পয়েন্ট 18 থেকে 30 পর্যন্ত মার্ক করুন। পয়েন্ট 30 থেকে 31 পয়েন্ট পর্যন্ত মার্ক করুন, যা কিনা বক্ষ ভাগ 12 তারপর বিয়োগ 1 সেন্টিমিটারের সমান। পয়েন্ট 30 থেকে 32 পয়েন্ট পর্যন্ত মার্ক করুন। পয়েন্ট 8 থেকে 33 পর্যন্ত মার্ক করুন, যা কিনা সমান হলো 8 থেকে 34 পয়েন্ট অবধি, তা আবার সমান হলো বক্ষ ভাগ 12। বডিজের পিঠের খসড়া সম্পর্কে জেনে নেওয়া যাক। পয়েন্ট 0 থেকে 35 পয়েন্টে চিহ্নিত করুন, যা 8 দ্বারা বিভক্ত বক্ষের সমান। পয়েন্ট 12 থেকে 36 পয়েন্টে মার্ক করুন, যা 12-র অর্ধেকের সমান। তারপর পয়েন্ট 5-এ মার্ক করুন। পয়েন্ট 5 থেকে 5B, যা 5-এর অর্ধেক সমান এবং 6 পয়েন্ট। পিছনের আর্মহোলের আকৃতির পয়েন্টগুলি হলো 12 থেকে 36 থেকে 5B থেকে 6। চলুন জেনে নেওয়া যাক হাতার ড্রাফটিং সম্পর্কে। হাতাটি পয়েন্ট 0 থেকে পয়েন্ট 1 পর্যন্ত চিহ্নিত করা উচিত, যা হাতার দৈর্ঘ্যের সমান। পয়েন্ট 0 থেকে পয়েন্ট 2 পর্যন্ত চিহ্নিত করুন, যা বক্ষের সমান, ভাগ 4 বিয়োগ 2.5 সেন্টিমিটার। তারপর পয়েন্ট 2 থেকে 4 পয়েন্টে চিহ্নিত করুন, যা বক্ষকে ভাগ করে 12 দিয়ে তারপর যোগ 2.5 সেন্টিমিটার। 1 থেকে পয়েন্ট 5, যা স্লিভের নিচের অংশকে 2 দ্বারা ভাগের সমান। পয়েন্ট 4 থেকে 6 মার্ক করুন, তা হলো 4 থেকে 5 পয়েন্টের অর্ধেক সমান। পয়েন্ট 6 থেকে পয়েন্ট 7 পর্যন্ত। পয়েন্ট 0 থেকে 8 অবধি মার্ক করুন, যা সমান হলো বক্ষ ভাগ 24। তারপর পয়েন্ট 4 থেকে 8 যুক্ত করুন এবং তাকে 4টি সমান ভাগে ভাগ করুন। তারপর পয়েন্ট 9, 10 ও 11 মার্ক করুন। পয়েন্ট 11 থেকে পয়েন্ট 12 অবধি মার্ক করুন। পয়েন্ট 10 থেকে 13 অবধি মার্ক করুন। পয়েন্ট 9 থেকে 14 অবধি মার্ক করুন। তারপর পিঠের আকার দিয়ে 0, 14, 13, 12 এবং 4 দিয়ে। পয়েন্ট 4 থেকে 15 পয়েন্ট পর্যন্ত মার্ক করুন, যা কিনা সমান হলো বক্ষ ভাগ 24-এর। পয়েন্ট 15 থেকে 16 অবধি মার্ক করুন। পয়েন্ট 8 থেকে 17 অবধি মার্ক করুন।
পয়েন্ট 18 থেকে 20 অবধি মার্ক করুন। পয়েন্ট 19 থেকে পয়েন্ট 21 অবধি মার্ক করুন। তারপর সামনের অংশকে আকার দিন 0, 21, 20, 16 ও 4 এর মাধ্যমে। আসুন মাস্টার প্যাটার্ন বানানো সম্পর্কে শেখা যাক। সিম অ্যালাওয়েন্স, টার্নিং, হেম ইত্যাদির জন্য কাগজের প্যাটার্ন কাটার জন্য অ্যালাওয়েন্স যোগ করতেই হবে। গলা, কাঁধ এবং আর্ম হোল অ্যালাওয়েন্স হল 0.75 সেন্টিমিটার। বটম টার্নিং অ্যালাওয়েন্স হল 6 সেন্টিমিটার। বাম হাতের পিছনে প্ল্যাকেটের অংশটি 4 সেন্টিমিটার। হাতার জন্য টপ অ্যালাওয়েন্স হল 0.75 সেন্টিমিটার। টার্নিং অ্যালাওয়েন্স হল 3 সেন্টিমিটার। প্রয়োজনীয় চিহ্নগুলিতে খাঁজ কাটা। লেআউট এবং কাটার জন্য কামিজ ফেব্রিকটি কাটিং টেবিলের উপর তার উল্টো অংশের দিক করে রাখতে হবে। কামিজের সমস্ত উপাদানের রূপরেখা চিহ্নিত করুন। মাস্টার প্যাটার্ন সরিয়ে দিন এবং ফেব্রিক উপাদান কাটা। তাদের অবস্থান সেট করতে ডার্ট চিহ্নগুলিতে খাঁজ কাটতে হবে। আসুন আলোচনা করা মূল বিষয়গুলিকে একবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। 0 থেকে 1 অবধি মার্কিং, যা কিনা সারিবদ্ধভাবে ফোল্ড করা প্রান্তের সাথে সিমেট্রি তৈরি করছে, সেইভাবে কামিজের প্যাটার্নটি ড্রাফট করুন। নির্ধারিত লাইন বরাবর প্রস্তুত কাগজের প্যাটার্ন কাটুন এবং মাস্টার প্যাটার্ন আঁকুন। ফেব্রিক বিছিয়ে রাখুন, মাস্টার প্যাটার্ন অ্যারেঞ্জ করুন, আউটলাইন মার্ক করুন, ফেব্রিকের উপাদানগুলি কাটুন এবং খাঁজ যোগ করে নিখুঁত করার জন্য। এটি আমাদের সেশনের সমাপ্তিতে নিয়ে এলো। আশা করি আপনি লেডিস স্যুটের সেলাই পার্ট 3 কামিজ ড্রাফট সম্পর্কে ভালো ধারণা অর্জন করেছেন। পরের অধিবেশনে দেখা হবে।